আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। অনেক বিড়াল পালনকারী আছেন যারা প্রতিদিন ঘরে রান্না করা খাবার দিয়ে তাদের পোষা বিড়ালকে সুস্থ রাখতে চান। বিশেষ করে মাংসের সাথে সবজি মিশিয়ে দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা খুব সাধারণ। আজ আমরা পরিষ্কারভাবে জানব বিড়ালকে মাংসের সাথে শিম ও ফুলকপি সিদ্ধ করে দেওয়া নিরাপদ কিনা, দিলে কিভাবে দেবেন, কতটুকু দেবেন আর কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। বিড়ালের খাবারে মাংস কেন সবচেয়ে জরুরি? বিড়াল হল অবলিগেট কার্নিভোর, অর্থাৎ তারা প্রকৃতিগতভাবেই মাংসাশী। তাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন, টাউরিন, ভিটামিন বি12, আয়রন সবকিছুই মূলত প্রাণীজ উৎস থেকেই আসে। তাই বিড়ালের খাবারে মাংসই হবে প্রধান উপাদান। সবজি কখনোই মাংসের বিকল্প নয়, বরং খুব অল্প পরিমাণে সহায়ক খাবার হিসেবে দেওয়া যায়। শিম কি বিড়ালের জন্য নিরাপদ? হ্যাঁ, শিম ভালোভাবে সিদ্ধ করে অল্প পরিমাণে দিলে বিড়ালের জন্য নিরাপদ। শিমের উপকারিতা: এতে সামান্য ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রবণ বিড়ালের ক্ষেত্রে উপকার পেতে পারে। খাবারে ভ্যারাইটি আসে। শিম দেওয়ার সতর্কতা: শিম অবশ্যই ভালোভাবে সিদ্ধ হতে হবে। কাঁচা শিম একদম দেওয়া যাবে না। লবণ, মশলা, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করা শিম বিপজ্জনক। বেশি পরিমাণে দিলে গ্যাস ও ডায়রিয়া হতে পারে। ফুলকপি কি বিড়ালকে দেওয়া যাবে? হ্যাঁ, ফুলকপি সিদ্ধ বা স্টিম করে অল্প পরিমাণে দেওয়া যায়, তবে সীমা জানা জরুরি। ফুলকপির উপকারিতা: এতে ভিটামিন সি আছে, সামান্য ফাইবার সরবরাহ করে। মাঝে মাঝে দিলে হজমে সহায়তা করতে পারে। ফুলকপি দেওয়ার ঝুঁকি: ফুলকপি গ্যাস তৈরি করতে পারে। বেশি দিলে পেট ফাঁপা, অস্বস্তি, পাতলা পায়খানা হতে পারে। তাই সপ্তাহে 1-2 বারের বেশি দেওয়া উচিত নয়। কিভাবে মাংসের সাথে শিম ও ফুলকপি দেবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক অনুপাত। আদর্শ অনুপাত: 70-80% সিদ্ধ মাংস, মুরগি বা গরু, 20-30% সবজি, শিম ও ফুলকপি মিলিয়ে। রান্নার সঠিক পদ্ধতি: মাংস ভালোভাবে সিদ্ধ করুন, আলাদা করে শিম ও ফুলকপি সিদ্ধ করুন। কোনো লবণ, তেল, মশলা ব্যবহার করবেন না। সবকিছু ছোট করে কেটে ভালোভাবে মিশিয়ে দিন। খাবার ঠান্ডা হলে তারপর বিড়ালকে দিন। কোন বিড়ালদের ক্ষেত্রে বেশি সতর্ক হবেন? 3 মাসের কম বয়সী বাচ্চা বিড়াল, যাদের পেটের সমস্যা বা আইবিএস আছে, কিডনি বা লিভারের সমস্যা থাকলে এই ক্ষেত্রে আগে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। যেসব সবজি একদম দেওয়া যাবে না: পেঁয়াজ, রসুন, কাঁচা টমেটো, কাঁচা আলু, মাশরুম, বেশি মশলাদার বা ভাজা সবজি, এগুলো বিড়ালের জন্য বিষাক্ত বা ক্ষতিকর হতে পারে। সবজি কি প্রতিদিন দেওয়া দরকার? না, বিড়ালের জন্য সবজি আবশ্যক নয়। সবজি শুধু মাঝে মাঝে খুব অল্প পরিমাণে দেওয়া যাবে। প্রতিদিনের খাবারের মূল ভিত্তি হবে মাংস অথবা ভালো মানের ক্যাট ফুড। ঘরে তৈরি খাবার বনাম ক্যাট ফুড: ঘরে রান্না করা খাবার দিলে নিশ্চিত হতে হবে পুষ্টির ঘাটতি যেন না হয়, টাউরিন ও প্রয়োজনীয় মিনারেল যেন মিস না হয়। অনেকে তাই সকালে ঘরে রান্না করা খাবার আর রাতে ক্যাট ফুড দেন। এটা একটি ভালো ব্যালেন্সড পদ্ধতি। সংক্ষেপে বললে, সিদ্ধ শিম দেওয়া যাবে, সিদ্ধ ফুলকপি দেওয়া যাবে, তবে খুব অল্প পরিমাণে। মাংসই হবে প্রধান খাবার। ভুলভাবে বা বেশি পরিমাণে সবজি দিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই পরিমিতি, সঠিক রান্না আর সচেতনতা, এই 3টি বিষয় মাথায় রাখলেই আপনার বিড়াল থাকবে সুস্থ ও সক্রিয়।